ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ একটা সেই এফেক্ট, যে এফেক্টটা তোমাদের ফটোগ্রাফিকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। যে ডিএসএলআর নেই, কোনো অসুবিধা নেই, স্ন্যাপসিড তো আছে। এই মোবাইলের অ্যাপের তোমরা লেন্স ব্লার খুলে নাও। লেন্স ব্লারে গিয়ে তোমরা যার ওপর ফোকাসটাকে রাখতে চাও এবং বাকি ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড যা কিছু ব্লার করতে চাও সেটা তোমরা করতে পারো। এইখানে যেমন আমি ভদ্রলোকের মুখের ওপর গিয়ে পয়েন্টারটাকে রাখলাম এবং ব্লার স্ট্রেংথ বাড়িয়ে ট্রানজিশন কমিয়ে আমি ওভারঅল ইমেজের ওপর আমি একটা ব্লার এফেক্ট ক্রিয়েট করলাম। তাহলে শুধুমাত্র ওনার এই মুখ বাদ দিয়ে ওভারঅল ইমেজে ব্লার এফেক্ট হয়ে গেল। এইবারে আমি মাস্কিংয়ে গিয়ে আমি যেটা করব সেটা হলো শুধুমাত্র ওনার বডিটাকে আমি সিলেক্ট করব। তাহলে যেটা হবে, ওনার বডি বাদ দিয়ে বাকি ওভারঅল ইমেজের ব্লার এফেক্টটা তৈরি হয়ে যাবে। এই মাস্কিংয়ের মাধ্যমে আমি আগেও দেখিয়েছি তোমরা যে কোনো ইমেজে একটা ড্রামাটিক এফেক্টও ক্রিয়েট করতে পারো। এইখানে আমি মাস্কিং করে আমি এই ভদ্রলোকের বডি বাদ দিয়ে বাকি সব জায়গার ওপর আমি ব্লার এফেক্টটা রাখতে চাই। তাই মাস্কিংয়ে গিয়ে এইখানে আমি ওনার বডিটাকে সিলেক্ট করলাম এবং বাকি জায়গাটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম। তাহলে বাকি জায়গা তথা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডে ব্লার এফেক্টটা রয়ে গেল এবং ওনার বডিতে কোনো ব্লার এফেক্টটা থাকবে না। এই পায়ের কাছে এসে আমি যেটা করলাম, স্কেলটাকে 50%-এর কাছে নিয়ে গেলাম। নিয়ে এসে যেটা অ্যাকচুয়ালি আমি যেটা চাইছি সেটা হচ্ছে, আমি চাই যে ওনার পায়ের কাছে যে জায়গাগুলো আছে এবং যে মাটির পার্টগুলো রয়েছে সেই জায়গাগুলো 50% ব্লার হোক, মানে 100% ব্লার না হোক, আবার 0% যাতে কোনো ব্লার না হয় সেটাও যেন না হোক, 50% ব্লার হোক। তাতে ওনার মাটির কাছের অংশগুলো ভিজিবল থাকবে আর দেখতেও ভালো লাগবে। দেখো, বেসিক কিছু এডিটিং সবসময় ফটোতে করা উচিত। এইখানে যেমন আমি অ্যাম্বিয়েন্স, শ্যাডো, ব্রাইটনেস এগুলোকে অ্যাডজাস্ট করলাম। এই এডিটগুলো করে তোমরা ফটোটাকে তোমাদের ইচ্ছে মতো লাইট শ্যাডো বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারো। ডজ অ্যান্ড বার্ন, এইখানে তোমরা যেটা করতে পারো সেটা হলো তোমাদের পছন্দ মতো জায়গাকে তোমরা আরও বেশি শ্যাডো অ্যাড করতে পারো অথবা আরও বেশি লাইট অ্যাড করতে পারো। ডজে গিয়ে যখন মাইনাস স্কেলটাকে নিয়ে যাবে -5, -10, তখন নিয়ে যাওয়ার পরে তোমরা যেখানে যেখানে তোমরা চাইছো আরও বেশি ডার্ক হবে সেখানে সেখানে তোমরা ট্যাপ করতে থাকো। আর যেখানে তোমরা চাইছো হাইলাইট তোমরা আরও দিতে চাও বা লাইট দিতে চাও সেখানে তোমরা স্কেলটাকে পজিটিভ সাইডে +5, +10-এ নিয়ে গিয়ে বাড়িয়ে সেই জায়গাগুলো ট্যাপ করতে থাকো। তাহলে তোমরা একটা ড্রামাটিক এফেক্ট তোমরা তোমাদের ইমেজে ক্রিয়েট করতে পারো। আমরা লাইটরুমে এসে ভিগনেট এফেক্ট অ্যাড করছি, এর কারণ হলো আমরা স্ন্যাপসিডেও করতে পারতাম, তো স্ন্যাপসিডে আমরা প্রপারলি নিজের মতো করে ইচ্ছে মতো আমরা এফেক্টটা বাড়াতে কমাতে পারলেও
যে এফেক্টটা আমরা লাইটরুমে ইচ্ছে মতো অ্যাড করতে পারবো সেটা আমরা স্ন্যাপসিডে পারবো না। তাই এখানে ভিগনেট এফেক্টটা আমি স্ন্যাপসিডে থেকে লাইটরুমে বেশি আমি প্রেফার করি। লাইটরুমে তোমরা ফেদার এফেক্ট ক্রিয়েট করতে পারো ভিগনেটে। তোমরা কতটুকু জায়গাতে তোমরা ভিগনেটটা চাইছো সেটা তোমরা রাউন্ডনেসের মাধ্যমে সিলেক্ট করতে পারো, যেটা তোমরা কখনোই পারবে না স্ন্যাপসিডে। এবারে আমরা চাইছি, তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ সাইড থেকে একটা ইয়েলোইশ একটা আলো ওভারঅল ইমেজের ওপর পড়ছে, সেটা ক্রিয়েট করছি আমরা কার্ভসে গিয়ে। কী করে সেই এফেক্টটা আমরা ক্রিয়েট করতে হয়, আমি আগে একটা ড্রামাটিক ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে কী করে তোমরা একটা ড্রামাটিক এফেক্ট ক্রিয়েট করতে হয় সেটা তোমরা দেখেছো। তোমরা আই বাটনে গিয়ে সেটা দেখে নাও, জেনে নাও। এই ইয়েলোইশ টোনটা দেওয়ায় ওভারঅল ইমেজে একটা ড্রামাটিক এফেক্ট ক্রিয়েট হয়ে গেল।